শত্রু আমার গৌরভক্ত ভাজক এবং আমার গৌরভক্তিমতী মায়েরা, আজকে আমাদের ভজনের বিষয় কুঞ্জ বর্ণন। কুঞ্জ ভঙ্গ নয়, কুঞ্জ মানে ঘর আর ভঙ্গ মানে ভাঙা। তাহলে কারো ঘর ভাঙা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক রাধে। কুঞ্জ মানে ঘর আর ভঙ্গ মানে ভাঙা, তাহলে কারো ঘর ভাঙা নয়, কুঞ্জটাকে বর্ণনা করা হয়। জয় শ্রী রাধে। আমরা মধুময় বৃন্দাবনে আমরা প্রবেশ করব, কুঞ্জটাকে আমরা বর্ণনা করতে পারবো না, তবে আমরা করব আস্বাদন আর আপনারা করবেন অনুসরণ। কেন? সমুদ্রের জলে যদি কলসিতে ভরি, সাগরের বালি যদি গনিবারে পারি, যদি বাড়ি গনিতে পারি আকাশের তারা, যদি বাড়ি মরিচূর্ণ পরিমাণে করি, অথচ কৃষ্ণের গুণ আমি বর্ণিতে না পারি। সমুদ্রের জলে যদি কলসিতে ভরি, সমুদ্রের জলকে কলসি কলসি ভরে শেষ করা যায়। সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সাগরের বালি যদি গনিবারে পাই, সাগরের বালিকে গোনা যায়? যায় না। সাগরের বালি যদি গনিবারে পাই, আসুন সমুদ্রের জলে যদি কলসিতে ভরি, সাগরের বালি যদি গনিবারে পারি, যদি বার গনিতে পারি আকাশের তারা, আকাশের তারাকে গোনা যায়? কটা তারা আছে? যায় না। মরিচকে ভেঙে দিলে তার পরিমাণ গোনা যায় না। তদ্রূপ কৃষ্ণ লীলা, একে বর্ণনা করা যায় না। অসীম অনন্ত লীলা রাশি। আমি করব অনুসরণ আর আপনারা করবেন আস্বাদন। এই আস্বাদন আর অনুসরণের মাঝে লীলাটি পরিসমাপ্তি হবে। আসুন সবাই মিলে একবার ভগবানের নাম গাইতে গাইতে, রাধারানী জপ করতে করতে সবাই মিলে বেরিয়ে পড়ব। জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। 1 2 3 4 সবাই মিলে আরে করে কর লাগিয়ে রাধে রাধে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে সবাই মিলে অনুধ্বনি করে যাচ্ছি রাধে। চলো যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
সখীগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন ললিতা বিশাখায়ানি যত গোপীগণ মধু মধু বংশী বাজে ছাতা বৃন্দাবন ললিতা বিশাখায়ানি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে যত বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে জয় শ্রী রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে চলো জয় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো জয় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো জয় মধুর বৃন্দাবনে জয় রাধা রানী কি জয় বাকে বিহারী লাল কি জয় আপন আপন গুরু বর্গ কি জয় রাধেশ্যাম আসুন সবাই মিলে আমরা ভগবানের নাম স্মরণ করলাম। এবার আরেকটা কাজ করব, শিখি কাজটা কি না মন্দিরটা খুলে দেব। ওমা মন্দিরটাকে করতালি দিয়ে মন্দির খুলে আমরা ভগবানের আশ্রয় করব। আসুন সবাই মিলে ভগবানের নাম আশ্রয় করব, মন্দিরটা খুলে দেব। প্রথম বসে বসে করতালি দিয়ে আমরা মন্দির খুলব। জয় শ্রী রাম। সকলকে নিবেদন করব, ওমা একটু বসে বসে করতালি দিয়ে বসে বসে করতালি দিয়ে মন্দির খুলব। মন্দির খুলতে গেলে করে লাগাতে হয়, দেখবেন ঠাকুর মন্দিরে সেবা লাগাতে গেলে করতালি দেয়, মন্দির খুলতে গেলে করতালি দেয়। সেরকম আপনাদেরকে করতালি দিয়ে মন্দির খুলতে হবে। কেমন? আমার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে মন্দিরটা খুলে দেব। গোপাল মেরো গাই গোবিন্দ মেরো গাই শ্রী পাকে পাকে বিহারী নন্দলাল মেরো গাই গোপাল মেরো গাই গোবিন্দ মেরো গাই। রাধে রাধে গোপাল মেরো গায় গোবিন্দ মেরো গায় গোবিন্দ মেরো গায়। ওমা বলছি বসে বসে এত কষ্ট হচ্ছে আপনাদের করতালি দিতে, হ্যাঁ? বসে বসে এত কৃপণ ওমা, আরে একটু করে করে তালি লাগালে যা ভক্ত এসেছে তাতে এই আশ গ্রামটা কেঁপে উঠবে। আর আপনাদের দেখে মনে হচ্ছে এটা পিঁপড়ে মরবে না। হরি বল হরি বল। রাধে গোপাল মেরো গাই গোবিন্দ মেরো গাই। রাধে গোবিন্দ মেরো গায় গোপাল মেরো গায় গোবিন্দ মেরো গায়। শ্রী পাকে বিহারী নন্দলাল মেরো গাই লাল মেরো গায় শ্রী পাকে বিহারী লাল মেরো গায়। রাধার মান গরিব বলি রে রাধার মানবারি বলি রে রাধার মন হরি রাধার মন হরি বল রে রাধার মন হরি বল রে রাধার মন হরি বল রে। গোপাল মেরো গায় গোবিন্দ মেরো গায় শ্রী পাকে বিহারী নন্দলাল মেরো গায়। হে রাধার মন গরিব রাধার মানবারি বলি রে রাধার মন হরি বল রে রাধার মন হরি বল রে। রাধে রাধে পাল মেরো গাই গোবিন্দ মেরো গাই। রাধে গোপাল মেরো গায় গোবিন্দ মেরো গায় গোপাল মেরো গাই গোবিন্দ মেরো গাই গোপাল মেরো গায় গোবিন্দ মেরো গায়। শ্রী পাকে বিহারী নন্দলাল মেরো গাই
श्रीमान के बिहारी नंद लाल में रोहाय श्रीमान के बिहारी नंद लाल में रोहाय राधा रमन हरि बोल रे राधा रमन हरि बोल राधा रमन हरि बोल रे गोपाल मेरो लाल गोविंद मेरो लाल जय श्री राधे गोपाल मेरो लाल गोविंद मेरो लाल गोपाल मेरो लाल गोविंद मेरो लाल गोपाल जय भगवान श्री कृष्ण की আপন আপন গুরুবর্গ কি খিদে পেয়েছে কি শেষেরটা বললাম খিদে পেয়েছে কি বললেন জয় খিদে পাইনি তো পেলে বলবেন তার রাস্তা আছে খুলে দেবা রাধে আসুন সবাই মিলে আমরা ভগবানের সারা রাত ধরে যে ঘুমিয়ে আছে সেই কুঞ্জের কথা বলবো তার আগে এই লীলাটার আরেকটা নাম আছে এই লীলাটাকে বলে গোপন লীলা এই লীলাকে বলে গোপন লীলা এটা ব্যাখ্যা হবার নয় এটা ভোর বেলার লীলা এটা ভোরের বেলার লীলা সেটাকে আমরা করি কখন 9টা 10টা 11টা আমাদের সময় মতো করি আরে ভগবান কি টাইম ঠিক করবে ভগবান কি টাইম ঠিক করবে আমরাই ঠিক করব আমাদের খাওয়া দাওয়া হবে মেয়েরা সব স্ট্যান্ড ট্যাং করবে তারপরে কুঞ্জ বর্ণন হবে তাই তো ভগবানের টাইম ঠিক করার কোনো দরকার নেই আমরা যা বলবো তাই হবে ও এখন ঘুমিয়ে আছে এখন থাকুক মেয়েদের স্নান হবে রান্না বান্না হবে তারপরে আমরা জাগাবো আমরা জ্ঞান পাবি আমরা জেনে শুনে পাপ করি যতগুলো কথা বলেছে সব ভোর বেলার কথা একটা দিনের বেলায় এইভাবে ভোর সূর্যের আলো ফুটে গেলে এই লীলাটা হয় উত্তরবঙ্গে গেলে কোথাও দেখতে পাবেন কোথাও না হয় না ওমা সময়ের কথা বর্ণনা করব তার আগে একটা নিয়ম বলে দিই আপনাদের আচ্ছা রাধা রানীর স্বামীর কি নাম গো কি জোরে বলুন ঘোষ আমাদের কেউ বটে তাছাড়া ঘোষেদের কীর্তনিয়া বেশি দেখবেন আরে ঘোষেদের কীর্তনিয়া বেশি আইন ঘোষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে তাহলে আইন কথাটার বাংলা ব্যাকরণগত মানে কি আইনের বাংলা ব্যাকরণগত মানে হচ্ছে আয়না 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 দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে দেখবার জন্য রাধারানী আইন রূপ আয়নাটিকে ব্যবহার করেছিল কিন্তু ওর সঙ্গে সম্পর্ক ছিল ওর সঙ্গে সম্পর্ক ছিল না আইনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কেন সম্পর্ক ছিল না কেন আইন ছিল জাতিতে ক্লিপ আরে স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক থাকে না কখন যখন সুখ থাকে না স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক থাকে না তখনই যখন সুখ থাকে না তাহলে সুখ ছিল না কেন আইন ছিল জাতিতে ক্লিপ সাধারণ বাংলায় যাকে বলে হিজড়ে এই জন্য আইনের সঙ্গে রাধারানীর সম্পর্ক ছিল না একটা পরপুরুষকে ভালোবাসে পরপুরুষ মানে যার উপরে আর পুরুষ নাই তাকে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী ভালোবাসে সারা রাত ধরে রাসমঞ্চে গোপীদেরকে নিয়ে এক জায়গায় থাকলো শয়ন মঞ্চে ওমা তার সময়ের কথা বর্ণনা হবে জয় শ্রী রাধে ও কি হলো রে হরে দশ বাবা হরি বল হরি বল আহা দশ দিশ নিরমল দশ দিশ নিরমল হেলো পর
লো রে হায় বাবা হায় হায় মধুর কি হলো রে আমাদের সুখে সুখের নিশে পোহা আমাদের সুখে আমাদের সুখে সুখের নিশে পোহালো রে আমাদের সুখে হায় হায় মদে কি হলো আমাদের হায় হায় মোদের কি হলো রে আমাদের সুখে সুখে নিয়েছি ওহা আমাদের সুখে সুখের নিশে পোহালো আমাদের সুখে হায় 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 মোদের হায় হায় মোদের কি হলো রে গোকুলের লোকে লোকে দেখলে বলবে হায় হায় মোদের হায় হায় মোদের কি হলো রে শ্যামে আহা এখনে ঘুমালো আমাদের সুখে সুখে নিশি পোহালো রে এখনে ঘুমালো আমাদের লীলা এই লীলা ঘুমালো রে হাই 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 কি হলো ও যে হাই 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 মধ্যে কি হলো রে সুখে সুখে নিয়েছি ঘুমালো আমাদের সুখে সুখে নিশে বলো রে হাই রে সুখের নিশি বলো আমাদের সুখে সুখে নিশে বলো রে সুখে আমাদের সুখে সুখের নিশে বলো রে সুখের নিশি বলো আমাদের সুখে সুখে নিশে বলো রে সুখে সুখে নিয়েছি ঘুমালো আমাদের সুখে সুখের নিশে বলো আমাদের সুখে সুখে নিশে বলো আমাদের সুখে আমাদের সুখে সুখে নিশে বলো সুখে নিশে বলো আমাদের সুখে 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 সুখে নিশে জয় শ্রী রাধে রাধে একটু ঠাকুমাকে সরাসরি একটু ঠাকুমাকে একদম একটু ঠাকুমাকে টানো আমরা শুনতে পাচ্ছি রাধে একটু পেচ করো রাধে জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে 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 আমার 10 দিশ নিরমল ভেলো পর
ওগো দশ পিছনে আমাদের সখী গণ মনে আজ কি হলো আজ সখী গণ মনে আজ কি গণ রে সখী গণ মনে 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 গণ ওঠায় সুখের রজনী বগা বল রে আমাদের সুখের রজনী ওরে সুখের রজনী বগা বল রে ওরে সুখের রজনী পোহাল রে ওরে হাই গাই মধ্যে কি গল রে সুখের রজনী বগা বল রে খাই খাই মনের কি হলো রে সুখের রজনী রে সুখের রজনী তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যেটা দুঃখের রজনী ওটা কাটতে চাই তাহলে সুখের রজনী তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওমা তাই কি বলে দিয়েছে দেখুন বলছে আগামবে কোকিল ডাকে কদম্বে ময় অবয়াবে কোকিলা ডাকে কদম্বে অবয়াম্বে কোকিল ডাকে কদম্বে ময় কোকিল ডাকে দে কোকিল ডাকে রে কোকিল ডাকে দে কোকিল ডাকে দে আম্র বৃক্ষে আজ কোকিল ডাকে দে কোকিল ডাকে আজ কোকো কোকো আজ কুকু রবে আম্র বৃক্ষে কোকিল ডাকে দে ও যে কোকো 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 রবে আম্র বৃক্ষে কোকিল ডাকে দে বসিয়া দে কোকো রবে আর নিচে নাই জগৎ প্রভু কোকো কোকো রবে আম্র বৃক্ষে কোকিল ডাকে যে আম্র বৃক্ষে ডালে বসে কোকিলটা বলছে কুহো কোকিলটা বলছে কুহো কোন শব্দের বাংলা মানে অন্ধকার অন্ধকার অন্ধকারকে সম্বর্ধনা জানিয়ে বলছে কি বললো যেও না কুকু যেও না কুকু না কুহু তোমায় হাতে ধরি জানো যেও না কুকু হাতে ধরি তোমার পায়ে পড়ি জানো যেও না কুকু তোমার পায়ে ধরি জানো যেও না কুহু তুমি গেলেই মিলন ভেঙে যাবে পায়ে পড়ি জানো যেও না কুকু ওগো বলে দিলাম এ কোকিল অন্ধকারকে সম্বর্ধনা জানিয়ে বলছে তুমি চলে যাও না তুমি যদি চলে যাও তবে রাধা রানীর সঙ্গে যে গোবিন্দের গোপন প্রেম সেটা ব্যক্ত হয়ে যাবে আর সেই সময় কদম্ব বৃক্ষ থেকে ময়ূর ডাকে ময়ূর ডাকে ময়ূর ডাকে ওগো ময়ূর ডাকে কাউ 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 রবে ময়ূর ডাকে কাউ 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 রবে ময়ূর ডাকে কাউ কাউ ময়ূর ডাকে কাউ ময়ূর ডাকে কাউ ওগো ময়ূর ডাকে কেউ 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 ও কি জানে না শব্দে মিলন ভেঙে যাবে কেউ আর সেই সময় ডালিম্বে বসিয়া তারা গান করে ডালিম্বে বসিয়া আমার ডালিম্বে বসিয়া বলনে
ছোট পাখিটা কি বলছে? পিকি ডাকিছে পিউ পিউ, পিকি ডাকছে পিউ পিউ, পিকি ডাকিছে পিউ পিউ। পিকি ডাকছে পিউ পিউ। রাধা গোবিন্দ চরণামৃত পিকি ডাকিছে পিউ পিউ। রাধা গোবিন্দের চরণামৃত পিকি ডাকছে পিউ পিউ। পিউ মানে পান করো, এমনি বসে থেকো না। রাধা রানীর সঙ্গে গোবিন্দের যে গোপন প্রেম, সেই গোপন প্রেমটা তোমরা ব্যক্ত করে দিও না, বসো। তাই কি বললো? রাধা রানীর সঙ্গে গোবিন্দের গোপন প্রেমটা যেন ব্যক্ত না হয়। পিউ মানে পান করো, সকলের চরণে নিবেদন। রাধে ওমা, এবার আপনাদের একটা কথা বলবো। বলছি পান মানে পিউ মানে পান করো। পিউ মানে আপনারা যারা এই যে এত গরম বা প্রখর তাপের মধ্যে দিয়ে হরিনাম শুনছেন, কেন কিসের জন্য? রাধা গোবিন্দের চরণামৃত পান করার জন্য বসে আছে। আমরা কেউ কারো জন্য বসে না। আপনি আপনার জন্য বসে আছেন, আপনার ছেলে আপনার ছেলের জন্য বসে আছে, আপনার মেয়েটা আপনার মেয়ের জন্য বসে আছে। এই কর্মটা কিন্তু কেউ ভাগ নেবে না, এই কর্মের ভাগীদার কেউ হবে না। প্রত্যেকটি কর্ম কর্মের মধ্যে দিয়ে চলছে। তাই সবাইকে নিবেদন করব, যারা ভক্তি যোগ দিয়ে হরিনাম আস্বাদন করছে, ভক্তি যদি মনে অটুট থাকে তাহলে ভগবানকে পাওয়া যায়। পান করো, পিউ মানে পান করো, এমনি বসে থেকো না, পান করো। ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত পান করার জন্য সবাইকে আহ্বান করব। আসুন আমি একটা কথা বলবো। রাধে, আপনারা কথা বলবেন না, কেউ মন দিয়ে শুনবেন কথাটা। একটা ছেলে চোখে দেখতে পায় না, যার জীবনে চোখ নেই তার পৃথিবীতে কিছু নেই। আছে গো, চোখ চাইতে আসো। তার পৃথিবীতে চোখ নেই, মায়ের গর্ভ থেকে সে অন্ধ, চোখে দেখতে পায়। ভগবানের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করে, ঠাকুর আমার নয়ন দুটো কেড়ে নিলে। ছেলেটা প্রত্যেকদিন প্রার্থনা করে, 16 বছর বয়স হয়ে গেছে। প্রত্যেকদিন বাবাকে ডাকে, মাকে ডাকে, আর মাকে বলে, মা তুমি দেখতে কিরকম? চোখে দেখতে পাই না। মা বাবাকে কোনোদিন দেখেইনি চোখে। বলছে, মা তুমি দেখতে কিরকম? বাবাকে বলে, বাবা তুমি দেখতে কিরকম? আমি তো চোখে দেখতে পাই না। মা বাবার খুব কষ্ট হয়। বাবা মায়ের কষ্ট হবে না? ছেলে চোখে দেখতে পায় না। ও মা, মাকে যদি জিজ্ঞাসা করে তুমি দেখতে কিরকম, মায়ের হৃদয়টা খুব লাগে। আজকে যদি আমার ছেলেটা দেখতে পেত তাহলে আমার হৃদয়টা জুড়িয়ে যেত। কিন্তু একটা কথা, ও মা, প্রত্যেকদিন সেই গ্রামের ছেলেদের সঙ্গে খেলা করে, আর গ্রামের ছেলেগুলো বলছে, বাবা ধামে জল ঢালতে যাবি? অন্ধ ছেলেটাকে বাদ দিয়ে বলছে, তুই যেতে পারবি না। অন্ধ ছেলেটাকে বাদ দিয়ে বলছে, তুই যেতে পারবি না, তুই তো চোখে দেখতে পাস না, বাবার মাথায় জল ঢালতে পারবি না, বাবাকে দেখতে পাবি না, কি জন্য যাবি এতটা রাস্তা? 80 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাবার ধামে জল ঢালতে যাবে সবাই গ্রামের ছেলেরা। কেবল অন্ধ ছেলেটা বাদ দিয়ে। অন্ধ ছেলেটা মনে মনে চিন্তা করলো, তোরা আমাকে কেউ নিয়ে যাবি না? সবাই বলছে, তোকে নিয়ে যাবো না। তোকে 80 কিলোমিটার রাস্তা কি করে নিয়ে যাবো? ওমা, অন্ধ ছেলেটা মনে মনে চিন্তা করলো, তোরা না নিয়ে গেলেও কিন্তু আমি যাবো। এত বড় মনের জোর, বলছে তোরা না নিয়ে গেলেও কিন্তু আমি যাবো। ওমা, সবাই রাতের অন্ধকারে জল ঢালতে চলে গেছে 80 কিলোমিটার দূরে। গ্রামের ছেলেগুলো, গ্রামের ছেলেগুলো সবাই চলে গেছে। এবার অন্ধ ছেলেটা সকাল বেলায় প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বলছে, হ্যাঁ গো তোমার ছেলেটা চলে গেছে? বলে, হ্যাঁ বাবা চলে গেছে জল ঢালতে, আমাকে নিয়ে যায়নি জানো। আহা, ওমা, আপনারা আওয়াজ না করে কথাগুলো শুনবেন। সত্যি কথা বলতে কি, আমি আপনাদের এই একবারে মানে আপনাদের চরণের আশ্রিত একজন কীর্তনী। আমার বিবেক বুদ্ধি জ্ঞান এগুলো কিছুই নেই।
তবে আপনাদের শ্রীচরণে এসেছি গোবিন্দ সেবার এবং আপনাদের আশীর্বাদ নেবার জন্য। এটা আমার পাথে। আপনারা একটু যদি মন দিয়ে শুনতে পারেন আমি অনেক কথা বলতে পারি, তবে আজকে 5 মাস ধরে গান গাইছি তো এখনো 2-3 মাস গাইব। ওমা এই জায়গা ছেড়ে আবার ধানবাদ ডিস্ট্রিক্ট, এইভাবে যে প্রত্যেক দিনের জার্নি, এটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না। সারাদিন মনে হয় আর আজকে আসরে যেতে পারবো না। আবার যখন স্বরূপটা নিয়ে নি তিলকমালা পরি তখন মনে হয় কে যেন এসে আমাকে বলায়। তাই ভগবান ছাড়া এটা সম্ভব হয় না। তাই কৃপা করে বলবো যারা হরি সংকীর্তন শুনতে এসেছে কথা না বলে ভগবত প্রেমকে আস্বাদন করে আমার কথাগুলো একটু মন দিয়ে দিয়ে শুনবেন, তবে আপনাদের ভালো লাগবে। ভগবানের আশ্রয় করেছে অন্ধ ছেলেটা, যে চোখে দেখতে পায় না, সেই ছেলেটা রাধে রাধে ভেতরে অন্ধ ছেলেটা মাটির কলসিটাকে মাথায় নিয়ে, অন্ধ ছেলেটা মাটির কলসিটাকে মাথায় নিয়ে 80 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছে। 80 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভোলানাথকে বলতে বলতে যাচ্ছে, বাবা তুমি আমার চোখ দুটো কেড়ে নিয়েছো, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আজকে তোমার মাথায় আমি জল ঢালবই ঢালবো। আমার চোখ নেই বলে আমার দুঃখ নেই, কিন্তু আমি তোমায় বলে রাখছি প্রভু, আজকে তোমার মন্দিরে যখন এসেছি তোমার মাথায় আমি জল ঢালবই ঢালবো। কৃষ্ণমতি হোক। ওমা 80 কিলোমিটার রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া ছুটছে, কেউ কিন্তু চাপা দিচ্ছে না। অন্ধ ছেলে মাটির কলসিটা মাথায় নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি চাপা দিচ্ছে না, রাস্তায় চলছে। এত বড় রাস্তা, সব গাড়ি ঘোড়া সুসা করে চলছে, কিন্তু ছেলেটাকে কেউ চাপা দিচ্ছে না। আপন মনে বাবার নাম গাইতে গাইতে বেরিয়ে পড়েছে। আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে, আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। ভিড়ে চাপে ঢুকতে পারছে না। ভিড়ে চাপে যখন ঢুকতে পারছে না, মাটির কলসিটা হাতে নিয়ে, মাটির কলসিটা হাতে দিয়ে যেই না একটা গাছের ছায়ায় বসে পড়েছে। আর সেই সময় বাবা ভোলানাথ, সেই সময় বাবা ভোলানাথ একটা বাচ্চা ছেলের মূর্তি ধারণ করে ওই অন্ধ ছেলেটার কাছে এসে বলছে, তুমি কোথায় যাবে গো? বলে জল ঢালতে। আহা, বসে বসে তা করতে ওদের গ্রামের ছেলেগুলো আসছে। গ্রামের ছেলেগুলো বলছে, এই তোকে না নিষেধ করেছিলাম যাস না, বাবাকে দেখতে পাবি না, বাবার মাথায় জল ঢালতে পারবি না, কি জন্য এসেছিস? একটা কথাতে বাবার হৃদয়টাকে ছেঁড়া করে দিয়েছিল, বাবার আসনটাকে টলিয়ে দিয়েছিল। শুধু একটা কথা, কি বললো? বলছে, বাবা হ্যাঁ রে, আমি না হয় আমার বাবাকে দেখতে পাই না, আমার চোখ দুটো কেড়ে নিয়েছে বলে, কিন্তু আমার বাবা কি আমায় দেখতে পায় না? আমি নাই আমার বাবাকে দেখতে পাই না রে, কিন্তু আমার বাবা কি আমায় দেখতে পায় না? একবার বলে দে না, বাবার হৃদয়ে তীরের মতো লেগেছে। পৃথিবীতে আমাকে সবাই জল ঢালে, কিন্তু এরকম অনুরাগ দিয়ে তো কেউ আমায় জল ঢালে। হারিয়ে দিলি বাবা, আজকে অন্ধ ছেলে হয়ে তুই আমায় হারিয়ে দিলি রে। চোখ নেই, চোখ নেই, কিন্তু তবু বাবার আসনটাকে টলিয়ে দিয়েছে। ওমা চোখ নেই, কিন্তু বাবার আসনটাকে টলিয়ে দিয়েছে। একটা বাচ্চা ছেলের মূর্তি ধারণ করে, বাবার বাচ্চা ছেলের মূর্তি ধারণ করে আজকে সে অন্ধ ছেলেটার কাছে এসে বলছে, কোথায় যাবে? বলছে জল ঢালতে। জল ঢালতে? কোথায়? বাবার কাছে জল ঢালতে।
এসো এসো, যেই না হাতে করে নিয়ে যাচ্ছে স্বয়ং ভোলানাথ, স্বয়ং ভোলানাথ যেই না হাতে করে নিয়ে যাচ্ছে, বাবার মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। আবার বাবার মন্দিরে ঢুকিয়ে দিয়ে বাবাকে, বাবার সামনে গিয়ে বলছে জলটা ঢেলে দাও, পাথরের মূর্তিটাকে জলটা ঢেলে দাও। যেই বলেছে ওমা চোখে দেখতে পাই না তো, পাথরে জলটা ঢেলে বাবার মাথাতে জলটা না ঢেলে বাচ্চা ছেলে মাথায় জলটা ঢেলে দিয়েছে। আসল জায়গাতে জলটা ঢেলেছে, একেবারে আসল জায়গাতে জলটা ঢেলে দিয়েছে, নকল জায়গা না, আসল জায়গা ঢেলে দিয়েছে। বাবা, বাবা মনে মনে চিন্তা করলো তুই জোহরি রে, আজকে তোর তোর পরীক্ষা হচ্ছে বাবা, আজকে তুই। সেই সময় বাচ্চা ছেলেটা বলছে হ্যাঁ গো, বাবার কাছে অনেক অনেক কিছু চাই, তুমি কিছু চাইবে না? চাইবো বাবা, তুমি যদি আমার নয়ন দুটো খুলে দাও, জন্মের পর থেকে আমার বাবা মাকে আমি একবারও চোখে দেখি। বললো না আমি তোমায় দেখবো, বলছে আমি বাবা মাকে একদিনের জন্যই বাবা মাকে চোখে দেখিনি, তুমি যদি আমার চোখ দুটো খুলে দাও, একবার নয়ন ভরে আমার বাবা মাকে আমি নয়ন ভরে দেখবো। ভোলানাথ বলছে বাবা, তোর মাতৃভক্তি, তোর পিতৃভক্তি যে আমাকে পাগল করে দিল রে। যারা বাবা মাকে ভালোবাসে তাদেরকে যে আমি ভালোবাসি বাবা। আয় 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 আয়, একবার কাছে আয়। বাচ্চা ছেলেটা ধরিয়ে নিয়ে গিয়ে বাবার মন্দিরে ঢুকিয়ে দিয়ে বাবার মাথায় পাথরটাকে জড়িয়ে ধরে বলছে বাবা, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ আমার মাথা দাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। প্রভু তোমার চরণ তলে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। অনেকে কেঁদেছি না না কাঁদিতে পারি না, নয়নের জল আমার বাধা যে মানে না। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, নয়নের জল বাধা মানে না। অনেক কেঁদেছি না না কাঁদিতে পারি না, নয়নের জল আমার বাধা যে মানে না। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, নয়নের জল বাধা মানে না। হারাইয়ে দিয়েছি তোমার চরণ, আর দূরে ঠেলে দিও না। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে।
করে দাও গে প্রভু তোমার চরণ তলে আমার মাথা নত করে দাও গে প্রভু প্রভু তোমার চরণ তলে আমার মাথা নত করে দাও গে প্রভু তোমার চরণ বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেই না দিব্য চক্ষু পেয়েছে আর বলল বাবা আজ থেকে তোমার মন্দিরে আমি বেলপাতা পরিষ্কার করব, তোমার মন্দিরে কলার চোখাগুলো পরিষ্কার করে আমি সারা জীবন কাটিয়ে দেব। যেখানে ভক্তি থাকবে সেখানে ভগবান থাকবে, আর যেখানে ভক্তি নেই সেখানে ভগবান। আপনার মধ্যে যদি অহমিকা থাকে কোনোদিন ভগবানকে পাবেন। আমি সব জানি তাহলে আমরা আপনি অনেক জায়গায় দূরে আটকে রয়ে গেলেন, আপনি অনেক দূরে আটকে রয়ে গেলেন। দীনদার সঙ্গে যদি কেউ থাকে, আমি কিছুই জানি না ভাব যদি কারো থাকে, সে বড় হতে পারবে। এই জন্যে যারা চোখ ছিল তারা ভগবানকে লাভ করতে পারল না, আর বিনা চোখে অন্ধ ছেলেটা আজকে ভোলানাথের দর্শন করতে পারলো। তাহলে এখানে কৃষ্ণ প্রেম হচ্ছে আলাদা। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, আজকে তো কীর্তনের শেষ দিন, কুঞ্জ বর্ণন হয়ে গেলে তারপরে মহন্ত বিধি হবে, তারপরে ভোগ হবে, তারপরে আপনাদের মহাপ্রসাদ আছে। আচ্ছা, একটা জিজ্ঞাসা করি, বলছি ভগবান শ্রীকৃষ্ণের মায়ের কি নাম গো? আপনারা বলবেন না, আমি বলে দেব কি? আপনারা বলবেন না, আমি বলে দেব কি? দেব কি? আপনারা বলবেন না, আমি বলে দেব কি? ওইটাই, ওই আমি যেটা বললাম ওইটাই। ওই জন্যই তো আমি বলছি যে আপনারা বলবেন না, আমি বলে দেব কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই নামটা বটে না। একটা নাম পেলাম দৈবকী, আর একটা যশোদা। আর ভগবানের মা ছিল না, দুটো মা। কি গো, ভগবানের আর মা ছিল না? কেউ বলবেন? ভগবানের আরেকটা মা ছিল, যে বিষটাকে অমৃত করে দিয়েছিল, যার গোটা দেহটা বিষের ছিল, কিন্তু অমৃত করে দিয়ে তার বুকের মাঝে মারা গিয়েছিল। পুতনা রাক্ষসী, পুতনা তার অমৃত ভান্ডার করে দিয়েছিল দেহটাকে, তার বিষের ভান্ডার ছিল, সেটাকে অমৃতে পরিণত করে দিয়েছে। ওমা, যাকে বুকে নিয়ে কৃষ্ণকে বুকে নিয়ে যার মৃত্যু হয়েছে, সে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম মা। যাই হোক, এই পুতনা পূর্বজন্মে কে ছিল? বলি রাজার স্ত্রী বৃন্ধা। এ ছিল বলি রাজার স্ত্রী বৃদ্ধা। আচ্ছা, আপনাদের খেতে দেরি হলে অসুবিধা নেই তো? হ্যাঁ, আমাকে টাইম বেঁধে দিয়েছে, এতটার মধ্যে ছাড়বেন, অনেক ভক্ত সেবা হবে তো। রাধে রাধে। এই জন্যে একটুখানি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তখন কিছুটা বাদ থাকলেও আপনাদেরকে ছেড়ে দেবো, চিন্তা নেই, কারণ আমারও তো খিদে পাবে। আমি সামান্য হরি মটর খেয়েছি তো। রাধে রাধে। ওমা, তাহলে পুতনা রাক্ষসী পূর্ব জন্মে ছিল বলি রাজার স্ত্রী বৃন্ধা। ওমা, যেদিন বলি রাজাকে মারতে গিয়েছে কৃষ্ণ, সেদিন বলি রাজার স্ত্রী বৃন্ধা বলছে, আসবি আমার ঘরে? বলে, না বাবা, আমি একজনকে কথা দিয়েছি, তাকে ভরতের মা কৈকেয়ীকে, যেদিন বিষের ভান্ডার নিয়ে দাঁড়িয়েছিল রাম বনবাস থেকে ফেরার সময়, ও যদি মা না বলে ডাকে তবে বিষ পান করব। কিন্তু রামচন্দ্র এত চালাক, নিজের মাকে না মা বলে ভরতের মা কৈকেয়ীকে বলেছিল, সুখে ছিলে তো? মারলে মারা হয় না, কথাতে মারা হয়। একটা কথাতে হৃদয় ছিনা করে দিল, বলছে সুখে ছিলে তো? আমাকে বনে পাঠিয়ে তোমার ভরতকে রাজা করে সুখে ছিলে তো? তাহলে সেদিন বলেছিল মা বলে ডেকেছিল, কিন্তু মনে তৃপ্তি হয়। বলছে আমার গর্ভে আসবি বাবা? বলছে তোমার গর্ভে আসবো, কিন্তু তুমি অন্যায় করেছো।
তুমি দেবতার মতো ছেলেকে বনে পাঠিয়ে দিয়েছে, তাই তোমার সাজা হবে, তোমার গর্ভে জন্ম হবে, কিন্তু তোমার স্তনপান একটা দিনের জন্য আমি করব না। আমা তাই নিজের মায়ের স্তনপান, দৈবকীর স্তনপান একটা দিনের জন্য করে। স্তনপান করেছিল কার? পুতনা। বলি রাজা স্ত্রী বৃন্দাকে বলেছিল, যাও মথুরার মাটিতে তোমার জন্ম হবে, তোমার নাম হবে নিশাচরী, তোমাকে সবাই পুতনা বলে ডাকবে। যেদিন গোকুল বৃন্দাবনে তুমি আমাকে চুরি করে নিতে আসবে, সেদিন আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। আমা যেদিন চুরি করে নিতে এসেছিল, সেদিন ওকে আছাড় দিয়ে ফেলে, বুকের মাঝে চেপে স্তনে মুখ লাগিয়ে বলেছিল, মা তুমি আমার প্রথম মা। বৃন্দাবনে যদি আমি গোকুল বৃন্দাবনে কাউকে মা বলে ডাকি, তবে তোমাকেই ডাকলাম। আর তোমার স্তনে মুখ লাগিয়ে দিলাম, আজ থেকে তুমি আমার প্রথম মা। তোমার এই বিশেষ শরীরটাকে আমি অমৃত করে দিলাম। আমি তোমার স্তনে মুখ লাগিয়ে বিশ্ববাসীর কাছে নজির করে দিলাম, ভাগবতের পাতায় তোমার নাম থাকবে। পুতনা রাক্ষসীর নাম ভাগবতের পাতায় লেখা ছিল গো। ওমা তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। সেদিন ওই রাক্ষসীটা বলেছিল, বাবা আমাকে মা বলে ডাকলি রে, আমি রাক্ষসী হলেও মনে শান্তি পেলাম, আজ থেকে আমার বুকের জ্বালাটা জুড়িয়ে গেল রে। যা যা বাবা যা, মায়ের কোলে দোল খা, যা, আমি তোকে ছেড়ে দিলাম। ওরে আমি চোর নই রে, আমি তোকে চুরি করে নিতে আসিনি, যা তোকে ছেড়ে দিলাম, তুই যশোদার কোলে দোল খা আর আদর খা বাবা। যশোদা কি নন্দ লালা बीच में जो जाला गे, मेरो लाल से तो सारा जग झिलमिला। एक बार उलू थोड़ी दिए जाए राधे। मेरो लाल से तो सारा जग झिलमिला। और गोलापी बन के चुमके जगाए, रात हवा बात सुनाए, और रात ठंडे ठंडे हवा बात सुनाए, और गोलापी बन के चुमके जगाए। जू 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 जू। जय श्री राधे। धोखों से तुझे फंसा के जाने कब से जागो, तो मांगे तो जान भी दे दो, तुझसे कुछ ना मांगो। राधे होली तो देखिया हो, और नहीं कोई मैं तेरी माँ हो। যশোদা কি নন্দ লালা बीच में जो जाला गए, मेरे लाल से तो सारा जग झिलमिला। यशोदा की नंद लाला बाबा का उजाला है, मेरे लाल से तो सारा जग झिलमिलाए।
জু 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 জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় শ্রী রাধেশ্যাম। সকলের চরণে নিবেদন ও মা তারে ভগবানের মায়ের কথা আমরা সবাই মিলে আলোচনা করলাম। রাধে আজকে পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি ভগবত প্রেম হ্যালো, বলছি বেলেবাড়ির একটা ছোট বাচ্চা ছেলে হারিয়ে গেছে, যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে একটু খোঁজ দেবেন। বেলেবাড়ি গ্রামের একটা ছোট বাচ্চা ছেলে হারিয়ে সকলের চরণে নিবেদন ও মা যারা ভক্তি যোগ দিয়ে ভগবানের নাম শুনছেন সকলকে নিবেদন করব যারা ভক্তি যোগ দিয়ে ভগবানের নাম আস্বাদন করছেন। ও মা আজকে কি বলে দিয়েছে দেখো, কি বলে দিয়েছে, বলছে বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজায় বিদ্যাপতি কহে চদ গেল নিজ বিদ্যাপতি কহে চারু গেল নিজ অরুণ কিরণ গেরি প্রাণীতে অরুণের কিরণ দহলারে অরুণের কিরণ দহলারে অরুণের কিরণ দহলারে ওরণ কিরণে হেরি প্রাণেতে ডরা অরুণে উদয় হতে দেব না অরুণের হৃদয় হতে দেব না আমরা অঞ্চল দোলে বাঁধিব তাদের অরুণে উদয় হতে দেব না অঞ্চলে করে বাঁধবে অরুণের হৃদয় হতে দেব না আমরা সূর্যদেবকে ধরে রাখবো। এই যে ওমে এই মে এই তুলসী এদিকে না, ওখানে নয়, ওখানে বসা যাবে না, ওখানে বসা যাবে না, এদিকে এসো। রাধে রাধে ওমা তাই সবাইকে নিবেদন করব বক্সটা ছেড়ে বসবেন, বক্সে বসবেন না। রাধে বক্সে বসবেন না। রাধে তাই সকলকে নিবেদন করব একটি বারের জন্য কি বলেছে দেখো, আমার কি বলে দিয়েছে, আমরা সখীরা সবাই মিলে সূর্যদেবকে ধরে রাখবো। বলছি অঞ্চল ডোরি বাঁধিব রে তারে উদয় হতে গে মারা দেব না দেব না উদয় হতে মোরা দেব না দেব না উদয় হতে মোরা দেব না দেব না অঞ্চল ডোরে বাঁধিব রে তারে অঞ্চল ডোরে অঞ্চল ডোরে বাঁধিব যে তারে উদয় হতে মোরা দেব না দেব না উদয় হতে মোরা দেব না দেব না বাহু ডোরে বাঁধিব বাহু ডোরে বাঁধব বাহু ডোরে বাঁধিব বাহু ডোরে বাঁধব রে অঞ্চল ডোরি দিয়ে বাহু ডোরে বাঁধিব অঞ্চল ডোরে বাহু ডোরে বাঁধব উদয় হতে গে মারা দেব না দেব না উদয় হতে মোরা দেব না দেব না একটু বসতে দেন না, আপনারা কেন দিচ্ছেন না বসতে? একটা বয়স্ক লোক। রাধে জয় শ্রী রাধে রাধে একটু সরে আসুন, এদিকে এগিয়ে আসুন, এত জায়গা থাকছে। রাধে জয় শ্রী রাধে ওমা আমরা অঞ্চল টোর দিয়ে বেঁধে রাখবো। হনুমান যেমন
সূর্যদেবকে ধরে রেখেছিল, সেটাকে আমরা সখীরা সূর্যদেবকে ধরে রাখবো, তাই আমরা সূর্যদেবকে আটকে রাখবো। তাই কি বলে দিয়েছে, আজ সারি সুকোদ দাদা উঠি আমি সারি সুকোদ জলে তারা উঠে ও যে সুখী বলে সারি তুমি জাগাও, তুমি জগাও নানা সারি বলে না সুখ তুমি জাগাও, নানা সারি বলে না সুখ তুমি জাগাও, ও যে তোমার হলো কঠিন গিয়া, ও যে তোমার হলো কঠিন গিয়া, আমি গাইতে পারি যুগল ছাড়া দে নারিব নানা তুমি জাগাও, আমি গাইতে পারি জীবন ছাড়া আমি একটা কাজ করতে পারি কি, আমি লাইতে পারি, আমি লাইতে পারি, আমি মিলাইয়া যুগল গেরতে পারি, আমি করে হেঁটে পারি, আমি গাইতে পারি যুগল ছাড়া দে নারিব নানা তুমি জাগাও, আমি গাইতে পারি জীবন ছাড়া দেখতে নানা তুমি জাগাও, আমি অমিলা মিলাতে পারি, আমি মিলন হেরে জানতে পারি, তাই বলে কারো মিলন ভাঙতে পারবো না। শোকার শাড়ির মধ্যে ঝগড়া শুরু হবে, ওমা ঝগড়া করেন তো, হ্যাঁ? ঝগড়া হয়, এখনই তো ঝগড়া হয়ে যেত, হরি বল হরি বল। রাধে বলছি যারা ঝগড়া করেন তারপরে হাত টেনে নিয়ে ঝগড়া নয়, তাই ঝগড়াটা শাড়ি আর সুখের মধ্যে হবে, সুকার শাড়ির মধ্যে ঝগড়া হবে, সবাই মিলে হলুধ্বনি হরিধ্বনি দিয়ে ঝগড়াটা চলবে। কেমন? সুখ বলে আমার কৃষ্ণ মদন মগন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার ধবমে যতক্ষণ, সারি বলে আমার ধবমে যতক্ষণ, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, ভোগ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। ওই এইটুকু উলুধ্বনি হচ্ছে, এতগুলো মা এসেছেন, বৃন্দাবন কাঁপিয়ে দিতে হবে। রাধে জয় শ্রী রাধে, প্রেম সে একবার উলুধ্বনি হবে। কৃষ্ণমতি হোক, একে বলে কিলিয়ে কাঁঠাল পাকা, একে বলে কিলিয়ে কাঁঠাল পাকা। রাধে আরে প্রেম দিয়ে বলতে হবে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ? সখী বলে আমার কৃষ্ণ যশোদা জীবন, ভোগ বলে আমার কৃষ্ণ যশোদা জীবন, যশোদার জীবন, সুখ বলে আমার কৃষ্ণ যশোদা জীবন, সারি বলে আমার রাধা জীবনের 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 জীবন, সখী বলে আমার কৃষ্ণ কদম তালায় থানা, সখী বলে আমার কৃষ্ণ কদম তালায় থানা, সুখ বলে আমার কৃষ্ণ কদম তালায় থানা, সারি বলে আমার রাধা করিয়া না গুণ, সারি বলে আমার রাধা করে আনা গুণা, সারি বলে আমার রাধা করে আনা গুণা, রাধা করে আনা গুণা, সখী বলে আমার কৃষ্ণ যশোদার জীবন, সুখ বলে যশোদা জীবন, সখী বলে আমার কৃষ্ণ যশোদার জীবন, সুখ বলে আমার কৃষ্ণ যশোদা জীবন, সারি বলে আমার রাধা জীবনের জীবন। সারি বলে আমার রাধা জীবনের জীবন, আরে 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 আরে